এটা হচ্ছে কুষ্টিয়ার বড়বাজার রেলগেট। এখানে এরকমের জ্যাম লেগে থাকে সবসময়, কারণ একটাই যে ওদিক থেকে এই রেল লাইনের দক্ষিণ পাশ থেকে প্রায় 4টা রাস্তা এক জায়গা মিলিত হয়েছে এখানে এই রেলগেটে মূল শহরে ঢোকার জন্য। এদিকটা তো ট্রেন লাইন চলে গেল, ওদিক থেকে বড় স্টেশন থেকে ট্রেন লাইন আসলো। আর এই গেটের ঠিক উত্তর দিকে হলো কুষ্টিয়া বড়বাজার। ভেতর থেকে ওদিক থেকে 2টা গলি এসেছে, বড় বাজারের ভেতর থেকে অনেক ছোট ছোট গলি এই গলির সাথে এসে মিশেছে, এবং এনএস রোড এটা চলে গেল হলো কুষ্টিয়া পৌরসভার দিকে। এটা অনেক কুষ্টিয়ার প্রধান সড়ক আপনি বলতে পারেন। এটা হলো ট্রাফিক পুলিশের যে অফিস, সেটাই। এখানে ট্রাফিক পুলিশরা খুব পরিশ্রম করেন এখানকার যানজটটা নিরসন করার জন্য। আমি এই যে রেলগেট যে ক্রসিং, এই ক্রসিংটা অর্ধেক জায়গা দিয়ে রাস্তা করে দেওয়া আছে, আর বাকি অর্ধেক জায়গা এইভাবে রেল দিয়ে আটকানো। এই যে বাকি জায়গাটা এভাবে রেল দিয়ে আটকানো, এখানে কোনো দোকানপাটও নাই। ওপাশটা অর্ধেক জায়গা রেল দিয়ে আটকানো। ওই যে ট্রাক আসছে, ট্রাক কিন্তু সোজা আসতে পারছে না, যেহেতু অর্ধেক জায়গা আটকানো আছে। এই জন্য ট্রাকটা ওইদিকে যে ঘুরে যে সামান্য জায়গা দিয়ে রাস্তা করে দেওয়া আছে, ক্রসিং করে দেওয়া আছে, এই জায়গাটাই ঢুকবে। তার মানে এমনিতেই যানজট সৃষ্টি হবে। এদিকে কিন্তু সেই রকমের কোনো ব্যবস্থাই নাই ট্রাক আসার। কিন্তু দেখেন রেলের ভেতরে কলার দোকান বসেছে। এই কলার দোকানটা এমনি স্থায়ী কোনো দোকানপাট কিন্তু নাই। ওদিকটায় অর্ধেক রাস্তা রেল দিয়ে আটকানো। রেল দিয়ে আটকানো কেন? ওপারটাও রেল দিয়ে আটকানো, এপারের একটা বিরাট অংশ রেল দিয়ে আটকানো। অর্থাৎ এইটা রেল দিয়ে আটকে না রেখে পুরা জায়গাটা যদি এইভাবে রাস্তা করে দিত, এইভাবে ক্রসিং করে দিত, তাহলে কিন্তু এখানকার এই যানজটটা আর থাকে না, অনেকাংশে নিরসন হয়। এখন এইটার বিষয়ে আমি একটুখানি, এখানে একজন দোকানদার আছে, আমি তার সাথে একটু কথা বলি। ভাইজান, আমাকে একটু বলেন, এই যে এখানে যে রাস্তা ক্রসিং, যেটা এই ক্রসিং এর অর্ধেকটা রাস্তা করে দেওয়া আছে, আর বাকি অর্ধেকটা এ দেখেন আপনার সামনেই তো এখানে রেল দিয়ে আটকানো, ও পাশেও রেল দিয়ে আটকানো, এ পাশেও রেল দিয়ে, তার মানে অর্ধেকটা রাস্তা করা হয় নাই। আমাকে বলেন যে এটা ঠিক আছে কিনা। না, এটা আপনার রেল কোম্পানির সাথে পৌরসভার সাথে এটা একটা মামলা চলছিল। আচ্ছা, এই মামলা চলাতে মনে করেন আপনার এই বড় বাজারের এই যে মন্দির করে এই যে টাকাগুলি, এখানে 20টা দোকান ছিল। এই 20টা এবার এই 4টা দোকান, এই 4টা দোকান আপনার আছে মানে রেলের জায়গা ছিল। এটা পৌরসভায় চাইছিল ওই দোকানগুলো ভেঙে দিয়ে গেটটা এখানে একটু বড় করবে। তো সুতরাং এটা মনে করেন এটা কিছু আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, নেতারা ছিল, এটা তাদের জন্য এটা পারে নাই। তাই মানে ওনাদের দোকানপাট উঠে যায় বলে ওনারা এটা করতে দেয় নাই। জি জি জি, তার মানে মামলাটা পেন্ডিং আছে। মামলাটা পেন্ডিং আছে। আচ্ছা, যে এটা মামলাটা পেন্ডিং আছে। আর এর আগে শুনেছিলাম নাকি যে আপনার পৌরসভার সাথে মানে আছে আপনার রেলের সাথে এর নাকি একটা চুক্তি হয়েছিল। আচ্ছা, এই চুক্তিতে তো মনে করেন ওনারা ইয়ে করবে, কিন্তু সেই চুক্তিটা আসলে কোনো বাস্তবায়নটা হয়েছিল না। এটা একতরফা মনে করেন ওই আওয়ামী লীগের লোকজনের জন্য এটা আপনার কাছে বন্ধ করে। আচ্ছা, তা আপনি কি মনে করেন যে আসলে এইটা এখানে যে অংশটা রাস্তার অর্ধেকেরও বেশি অংশ যে রেলের লোহা দিয়ে আটকানো, এইটা আসলে খুলে দিলে পরে যানজটটা অনেকাংশে নিরসন হবে বলে আপনি কি মনে করেন? এটা খুলে দিলে পরে এটা অবশ্যই হবে, কিন্তু এখানে আপনার গেটের আপনার মনে করেন ইয়ে করতে হবে ডবল গেটের, মানে যে ইয়েটা মানে সেটা যদি ডাবল করতে হয় তাহলে করবে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি করে তাহলে পরে ঠিক আছে। যেমন মজমপুর রেল গেটে অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। জি জি জি, তাই না? এখানেও তো এই জায়গাটা যদি রেল খুলে দেয় তাহলে তো এখানে অনেকটা বড় জায়গা তৈরি হবে। তো আপনার এইটুক খুলে দিলে হবে না, এইটুক খুলে দিলেই দিলে কিন্তু রেল গেটটা বড় হবে না। এটা আপনার এই যে গাছটা দেখছেন আপনি, কৃষ্ণচূড়া গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আতি ফল ভান্ডার, ও ওই পাশে যে বড় গাছটা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যুবলীগের যে প্রেসিডেন্ট ছিলেন যিনি হলো সিদ্দিক সাহেব, উনি থাকেন সিদ্দিক সাহেব। এই সিদ্দিক সাহেব উনি মনে করেন আপনার এই রেল গেটটা বড় করতে দিন নাই। এটা পৌরসভার মেয়র সাহেব চাইছিল ওই যে গাছটা আছে ওই গাছের থেকে ওই সীমানা পর্যন্ত মনে করেন নেবে, ওখানে আপনার জাস্ট 2 থেকে 3টে দোকান যাবে, আর এই যে এই পাশটা আছে 4টা দোকান। তার মানে আওয়ামী লীগের লোকজন আসলে সব জায়গায় এরকমের ভেজাল পাকায় রাখছে, তাই না? জি জি, এটাই হলো মূলত আপনার ইয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো রেল লাইন যখন বললো যে আপনারা যখন ওই দিক সার্ভে না, এই দিক তার কোনো মনে করেন আপনি তো পৌরসভার জায়গা নেই, তো ওনার এই পর্যন্ত শেষ। এখন উনি যখন মনে করেন এখানে আপনারা কিন্তু এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন তো এই সরকার এই কাজটা অবশ্যই করে ফেলতে পারে। সরকার মনে করেন এটা পারে, এটার একটা গভর্নমেন্টের ব্যাপার আছে। এটা তো আমাদের উনি তো নির্বাচিত সরকার না, এটা নির্বাচিত সরকার না, কিন্তু সরকার তো দেশ তো চালাচ্ছে তারা। না, এটা ঠিক আছে, কিন্তু নির্বাচন আমার যতটুকু জানা মতে যে যদি নির্বাচিত সরকার হয় এগুলো একটা বাজেটের ব্যাপার স্যাপার থাকে।
আচ্ছা, তারপরে হয়তো এটা হয়। এখন ইনারা কিরকম কি করছেন এটা তো আর মানে বলার ইয়ে নেই। না আপনি আরো অনেক ভালো কথা বলেছেন যে শুধুমাত্র এইটাই না, যে যে অংশটা রেলের ইয়ে দিয়ে আটকানো, শুধু এটাই না, আসলে ওইদিকে আরো অনেক জায়গা রয়েছে। ওই গাছ গাছ সবকিছু আসলে এই মানে রেল ক্রসিং এর ভেতরে চলে আসবে। এটা যদি আপনার ওই গাছ থেকে এই চারতলার যে বিল্ডিংটা পর্যন্ত যদি নেওয়া যায়, আমাদের কুষ্টিয়া বড় যে মজমপুর যে টার্মিনাল যে হইলো, হ্যাঁ। ঠিক আমাদের এই বড় বাজারটা ঠিক এইভাবেই থাকবে এবং যানজটও অনেক কম হবে। কিন্তু ওই জায়গা থেকে যে টার্নিংটা নিতে পারে না, এটা আপনাদের ট্রাফিকের মনে করেন আপনাদের টিআই অনেক ওসি সাহেবরা এটা মনে করেন আপনার অভিযোগ করেছিল, কিন্তু এটা কিছু আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এটা মনে করেন পারি না। ওই তো বললাম যুবলীগের যিনি প্রেসিডেন্ট ছিলেন, আচ্ছা বুঝছি একমাত্র ওনার জন্য এটা হয় না। ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরো দু একজন দোকানদারের সাথে একটু কথা বলি। আমি রাস্তার খুব সাইডে যে আমি আরো দু একজন দোকানদারের সাথে একটু কথা বলি, তারপর পুলিশের এখানে যারা দায়িত্ব পালন করছে আমি তাদের সাথেও কথা বলবো। ভাইজান, আমি এটা আপনার সাথে কথা বলতে চাই। কুষ্টিয়া বড়বাজার রেলগেটে এখানে প্রচুর যানজট হয় এবং গাড়ি যাওয়ার সময় তো অনেক সময় মানে রাস্তাটা স্বাভাবিকভাবে আটকানো থাকে, যানজট আরো বেড়ে যায়। এখন আমার কথা হলো, ওই যে ওই পাশটা মানে অর্ধেকটা রেল ক্রসিং এর জন্য রাস্তা করে দেওয়া আছে, আর বাকি অর্ধেকটা ওইদিকে রেল দিয়ে ও পাশেও আটকানো, ও পাশটাতেও আটকানো। এই যে দুই পাশে রেল দিয়ে আটকানো, আপনার কি মনে হয় এটা রাস্তা করে দিলে পরে যানজট অনেক কমবে না? এটা রাস্তা করে দিলে পরে যানজট কমবে। আর এটা হচ্ছে রেল কোম্পানির সম্পত্তি, রেলের তারা স্থানভাবে গাড়ছে। এটা হচ্ছে আপনারা হচ্ছে উপর মাপের হচ্ছে না সেটা বুঝেছি, কিন্তু এই যে রেল দিয়ে অকারণে আটকে রাখছে, এখানে তো দোকানপাটও নাই, তাহলে এটা তো খুলে দিয়ে যদি ক্রসিংটা প্রশস্ত করে দেয় তাহলে তো আর যানজট এইভাবে থাকে না। এভাবে থাকে না। আর তার উপর আছে অটো আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, এরা যদি সিরিয়াল ভাবে যায়, এরা ধরেন আছে অতটা জ্ঞানজাম বাঁধে না, এরা একটু ফাঁক পালে ওমদের ঢোকাই দিয়ে যানজট বাঁধাই ফেলে। হ্যাঁ, এখানে কি আওয়ামী লীগের কোন নেতা নাকি এরকম করতে দেয়নি? এটা আমি আমার আপনার জানা নাই, এটা আমি বলতে পারছি না। এবং এদিকে এই যে গাছটা কৃষ্ণচূড়া গাছ, এই গাছটাও নাকি আসলে কর্তৃপক্ষ রেল গেট প্রশস্ত করার জন্য ছেড়ে দিতে চায়, আপনি কি সেটা জেনেছেন? না না, এটা আমার স্মরণে আসে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি এই সিদ্ধান্তে আসতে পারি যে আসলে যে অংশটা রেল দিয়ে আটকানো আছে ওটা আসলে খুলে দিলে পরে তাও অনেকটা কমে, তাই না? হ্যাঁ, এটা অনেকটা কমে। আর এটা আপনি উপর মাপে হচ্ছে জানাই পরে আরো ভালো হয়। কেন কমবে না কেন? এটা খুললে সাহেব আমি বলবো, হ্যাঁ বলেন। কোনটা খুললে পারে আপনার রেলের ভিতরে গেট বন্ধ হলে পারে, গেটের বাউন্ডারি একটা, গেট না, বন্ধ গেট হলে বড় পারে করবে, গেট বড় করবে। হ্যাঁ সেটি হচ্ছে পরে, গেট বড় করলে পারে ওখানে না, আপনার জায়গা যখন বাড়বে তখন রেল গেট বড় হবে। ওইটা দাঁড়ান, আর কথা বলো, আরেকজন বলো, পয়েন্ট করতে পারছে না, ওখানে পয়েন্ট আছে 2 নম্বর 3 নম্বরের পয়েন্ট আছে, হ্যাঁ। ওই পয়েন্টের জন্য আপনি উষারে বাড়াতে পারছে না। এখন এর ভিত্তিতে বাড়াতে হলে পারে দুই পাশে বাউন্ডারি করতে হবে, দুই বাউন্ডারি যদি ফাঁকা থাকে যেটা করতে হয়, যা কিছু করতে হয় এটা তো কর্তৃপক্ষ করবে, এটা করে না বলেই তো সমস্যা। হ্যাঁ, সমস্যা তাহলে হচ্ছে দুই যার পাশে দায়িত্ব boundary সেটা যদি ফাঁকা রেল করা বিভাগের দায়িত্ব হয় তাহলে রেল বিভাগ করবে, হ্যাঁ। এটা যদি ট্রাফিক পুলিশের দায়িত্ব হয় তাহলে ট্রাফিক পুলিশ করবে। রেল ডিপার্টমেন্টের সমস্যা নাই, সমস্যা হচ্ছে জনগণের দুই পাশে আপনার বাউন্ডারি করতে হবে। যেমন মদমপুর গেটের দুই পাশে বাউন্ডারি করতে হবে, হ্যাঁ, গেটই আছে, হ্যাঁ, হ্যাঁ। অথচ বাড়ায় চলে যাচ্ছে, ভিড় নাই। এইখানে দুই পাঁচ জন হ্যাঁ, মজমপুরের মতো এখানে একই কাজ করতে হবে, একই কাজ করতে কিন্তু হবে, সেটা করছে না, তাই না? সেটা হচ্ছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের ভাই। এখানে ট্রাফিক পুলিশের দায়িত্বে যিনি আছেন আমি তার সাথে একটু কথা বলি, ওনার মতামত একটু জানার চেষ্টা করি। একটু যদি এদিকে আসেন, আমি আশেপাশের লোকজনের সাথে কথা বলছিলাম। এই যে রেল ক্রসিং যেটা অর্ধেকটা রাস্তা করে দেওয়া আছে, বাকি অর্ধেকটা রেলের লোহা দিয়ে আটকানো, ওপাশেও এপাশেও, অথচ এখানে কোনো দোকানপাট নাই। তো আপনার কি মনে হয়, আপনি তো এখানে ট্রাফিকের দায়িত্বে আছেন, আপনাদেরও অসুবিধা হয় খুব, এইটা মেনটেন করার জন্য খুবই অসুবিধা হওয়ার কথা। তো এইটা কি মনে হয় যে এই রেলের যেটা লোহা দিয়ে আটকানো আছে দুই পাশে, এটা যদি খুলে দিয়ে রেল ক্রসিংটা আরো প্রশস্ত করে তাহলে সেই ক্ষেত্রে কি উপকার হতে পারে না? এখানে জায়গাটা আসলেও বাজার হিসাবে খুবই ছোট জায়গা, হ্যাঁ। কিন্তু আমাদেরও ডিউটি করতে একটু সমস্যা হয়। 2-3 জন লোক দাঁড়ালে গাড়িতে আসলে আমাদের উপরে কখন গায়ে লেগে যায় এমন একটা অবস্থা। জি। কিন্তু দুই জায়গায় এদিকে যাতে রোডটা যদি একটু বাড়ায় তা আমাদের পক্ষে সুবিধা হয় এবং গাড়ি যাতায়াতের পক্ষে সব থেকে বেশি সুবিধা হয়, একটু যানজট কমে, এদিকে সব দিক থেকে একটু সুবিধা হয়। আর এদিকে মোটামুটি ট্রাক বেশি ঢোকে, রোড ছোট, অনেক ট্রাক এসে মানে পর্যায়ক্রমে ট্রাক আসতেই থাকে,
রোড ছোট, এই কারণে মানে বেশি রোড ছোট তো মূলত এই যে দুই পাশে আটকে অর্ধেকটা জায়গা আটকে রেখেছে বলেই তো রোড ছোট। জি, এটা খুলে যদি তারা যদি মনে করে এখানকে আমরা একটু রাস্তা একটু বড় করে দেবো, রেলপাটটা খুলে যদি রাস্তা বড় করে দেয় তাহলে তো আরো সুবিধা হয়। মজমপুরের মতো যেহেতু এখানে কিছুটা জায়গা আছে, মজমপুরের মতো যদি পুরোটা জায়গা ছেড়ে দেয় রেল ক্রসিং এর জন্য, তাহলে তার এই সমস্যাটা অনেকটাই কমে যায়, তাই না? জি জি, একটু কমে যায়। আপনাকে অনেক ধন্যবাদ।